নমস্কার, রাধে রাধে। আমি ডক্টর সেন। আজকে যারা প্রথমবার দেখছেন আমাদের এই চ্যানেল যদি হাতের কাছে রাখেন, এইটুকু বলতে পারি যে অনেক এমার্জেন্সি মোডেও কিন্তু আপনাকে কোনো হসপিটালের দ্বারস্থ হতে হবে না। কি একটু চমকে গেলেন? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ আগামী ২-৩ মিনিট হয়তো আপনাদের সঙ্গে থাকবো এই একটা অনুষ্ঠানের মধ্যে। কারণ ছোট্ট, ছোট্ট সময় নিয়ে আসি আর বেশ কিছু মারাত্মক রেমেডিজ আপনাদের দিয়ে যাই, যেটা আ আচ্ছা দামি ওষুধ যা করে উঠতে পারে না। যেমন কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল যে যাদের গ্যাসের সমস্যা আছে, গ্যাস সিলিন্ডারে, তারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন। ঠিক? এবার মানুষ ভাবছে, আরে গ্যাসের সিলিন্ডারের প্রবলেমটা তো নয় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করলে ঝামেলা মিটে গেল। আপনার পেটে যে গ্যাস আছে সেটা কার সঙ্গে লিঙ্ক করবেন? যাবে? তাই আপনাকে লিঙ্ক করতে হবে এই আজকের এই অনুষ্ঠানটার সাথে। এই অনুষ্ঠানের আমাদের চ্যানেলের সাথে যদি লিঙ্কটা নিয়ে রাখেন, সাবস্ক্রাইব করে দেন, তাহলে এই সাবস্ক্রাইবটা করে রাখলে সুবিধে কি, যে আগামী ২-১ মিনিটের মধ্যে যে মারাত্মক কিছু হোম রেমেডিজ আমি বলে দেব, যেটা দেখবেন যাবজ্জীবনের জন্য চিরতরে আপনার জীবন থেকে এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি গন। এইটা নিয়ে আপনারা পৃথিবীর প্রতিটা মানুষের এই সমস্যা আছে, আর হবেও যতদিন মানুষ বেঁচে থাকবে। এবার আপনার প্রশ্ন প্রথম, গ্যাস কেন হয় ডাক্তারবাবু তাহলে? আরে আপনি যে খাবার খেলেন সেই খাবারটা হজম করতে না পারলেই সেটা থেকে গ্যাস ফর্ম হবে। বায়ু, আমরা খাদ্য গ্রহণ করার পর আমাদের ভেতরে গিয়ে যে মেটাবলিজম হয়, মানে আরেকটা রান্না হয়, সেখান থেকে বিভিন্ন অর্গানে খাদ্যগুলো ছড়িয়ে পড়ে, ভিটামিন, প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, সমস্ত কিছুই। কিন্তু যদি ওটা হজম না হয়, মানে মেটাবলিজম হলো না, তাহলে কি হবে? গ্যাস ফর্ম হতে থাকবে, পেটে যন্ত্রণা হতে থাকবে, বুকে যন্ত্রণা হতে থাকবে, এমনকি স্ট্রোক অবধি হয়ে যেতে পারে। সুতরাং এই গ্যাস ফর্ম হওয়া, ইটস এ টেরিফিক অ্যান্ড টু ডেঞ্জারাস ফর হিউম্যান বডি। আপনি সময় মতো জল পান না করা, বা আপনার যদি সারাদিনে যতটুকু শরীরে জলের প্রয়োজন সেটা যদি পান না করেন, সেবন না করেন, তাহলে কিন্তু সমস্যা হবে। পৃথিবীর ৯৯% লোক এখন অবধি জানে না যে কোন বয়সে কতটা পরিমাণের জল পান করা উচিত। জলপানই করে না। আরে সবাইকে কি কুকুরে কামড়েছিল? মানে জলাতঙ্ক ১-২ জনের হতো শুনেছি। সবার জলাতঙ্ক, জল পান করেন না। সারাদিনে একটা অ্যাভারেজ ৩.৫ লিটার জল পান করা প্রয়োজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের। আপনি পান করেন? না, করেন না। তাহলে আপনার হজম হবে কি করে? আর গ্যাস ফর্ম হবেই। তার মধ্যে কিছু খাদ্য হিসেবে অখাদ্যকে গ্রহণ করেন, লাইক এ ফাস্টফুড, রাস্তার খাবার, তেলে ভাজা সিঙ্গাড়া, চপ, বেগুনি। তারপরে আছে আরও কি? ফাস্টফুড, বিভিন্ন ধরনের চিকেনের আইটেম। ওই চিকেনের ডেথ সার্টিফিকেট কবে আমরা নিজেরাও জানি না, আপনাকে সুন্দর করে রসিয়ে কষিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের রাস্তার খাবার খেয়ে বললেন, স্যার আমি তো সুইগিতে অর্ডার দিয়ে নিয়ে আসি স্যার। আরে সুইগিতে অর্ডার দিয়ে আপনি কি এনেছেন? পান্তা ভাত এনেছেন? তা তো না, আপনি ওই অখাদ্যগুলোই তো অর্ডার করে এনেছেন। তাহলে এইগুলো দিনের পর দিন চলতে থাকলে আপনার লিভার কত লড়াই করবে বলুন তো? এই যে লিভার খারাপ হয়ে যাওয়া, লিভার ফেলিওর হয়ে যাওয়া, লিভার সিরোসিস হয়ে যাওয়া, লিভার ক্যান্সার হয়ে যাওয়া, কেন? মানে লিভার আপনার এই অখাদ্যগুলো খেতে খেতে যথেষ্ট লড়াই করেছে, কিন্তু আর শেষ অবধি রক্ষা করতে পারেনি, খারাপ হয়ে গেছে। এবার ভুগুন আপনি। তখন বারণ করা হয়েছিল, শোনেননি, তাই তো? তাহলে এই ব্যাপারগুলো যদি আপনি এখন অবধি না শোধরান, আপনি কি ভাবছেন আপনার পেটের প্রবলেম হবে না? আচ্ছা বলুন তো, পেটের প্রবলেম নেই এরম কোনো মানুষ হয়? বলবেন না। কেন নয়? সবার পেটের প্রবলেম কেন? আপনি জানেন ভারতবর্ষে কত কোটি মানুষ সকালবেলা উঠে দুধ চা খায়? তাহলে হ্যাঁ, আমিও তো খাই দুধ চা। আচ্ছা, এই দুধ চা খেয়ে যে অ্যাসিডটা তৈরি হয় আপনি সহ্য করতে পারবেন? কই, আমি তো টক ঢেকুর
টক ঢেকুর উঠতে হবে না, এইখানে অব্দি উঠে আসতে হবে এমন কিছু না, আপনার খিদেটাকে নষ্ট করে দেবে। খাবার যে একটা চাহিদা আপনার সাধারণ মানুষের, সেইটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। একটা হিউজ কোয়ান্টিটির অ্যাসিড তৈরি করবে, এবং চা আর দুধ মিক্স করে যে মিশ্রণ লিভারকে ডেস্ট্রয় করে, প্যানক্রিয়াসকে ডেস্ট্রয় করে, ফ্যাট জমায়, প্যানক্রিয়াসে ফ্যাট জমায়, লিভারে ফ্যাট জমায়, এবং গল ব্লাডারে স্টোন তৈরি করতে সাহায্য করে। তারপরে হয়ে গেল 3টে লোক তো হজম শক্তিতে কাজে লাগে, ডাইজেশনে। প্যানক্রিয়াস, গল ব্লাডার অ্যান্ড লিভার। প্যানক্রিয়াস শুধু সুগারকে কন্ট্রোল করে তা নয়, সে হজমেও অত্যাধিক সাহায্য করে। তাহলে 3জনের শরীরেই ফ্যাট জমে গেল এই দুধ চা খেয়ে, তারপর হার্টে ফ্যাট জমবে এই দুধ চা খেয়ে, এরপরেও খাবেন। চা কিভাবে আবিষ্কার হয়েছিল? শুধু চা পাতা সিদ্ধ করে তাতে একটু চিনি দিতে পারেন, ইচ্ছে হলে না হলে নাও দিতে পারেন, তার মধ্যে দারচিনি দিতে পারেন, এলাচ দিতে পারেন, লবঙ্গ দিতে পারেন, আদা দিতে পারেন। দুধ মিশিয়ে চা, দুধ চা খেতে বলেছে আপনাকে, যেটা আপনার শরীর নিতে পারে না। আপনার অজান্তেই আপনার লিভারটাকে খারাপ করছেন, এবং সঙ্গে হজম শক্তিটাকে নষ্ট করছেন, গ্যাস ফর্ম হচ্ছে। পৃথিবীর অন্তত 60% মানুষ গ্যাস থেকে হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট ফেল। পৃথিবীর অন্তত 40% লোক এই গ্যাস ফর্ম থেকে স্ট্রোক হয়ে গেছে। সারাবেন কিভাবে? প্রধান শর্ত, আপনার বয়স আনুপাতিক জল পান করতে হবে। একটা 5 বছর থেকে 12 বছর বয়স অবধি বাচ্চা 2 লিটার জল পান করতেই হবে। 12 বছর থেকে 18 বছর 2.5 লিটার জল পান করতেই হবে। 18 বছর থেকে মিনিমাম 35 বছর অবধি 3 লিটার জল পান করতেই হবে। 35 বছর থেকে আপ টু 50 বছর বয়স অবধি 3.5 লিটার জল পান করতেই হবে। 50 বছরের পর আবার 65 বছর অবধি আবার 3 লিটারে নেমে আসবে। 65 বছরের পর ওটা আবার 2.5 লিটারে নেমে আসবে। 70 বছরের পর ওটা 2 লিটারে নেমে আসবে। এটাকে বারবার চালিয়ে কাগজে লিখে নেবেন কোন বয়সে কত লিটার জল পান করা উচিত। হই হই করে ঢকঢক করে জল খেয়ে নিলাম, বাস হয়ে গেল, কিডনি ফেল হয়ে যাবে বেশি জল খেয়ে। আবার এটা জানেন? 1 নম্বর, জল ঠিকঠাক পান করতে হবে। দ্বিতীয়, এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার হজম হবে না। দুধকে আপনার জীবন থেকে দূর করতে হবে, ঠিক? 3 নম্বর, সকালবেলা উঠে 2 গ্লাস জল খেয়ে বমি করে বের করে দেবার চেষ্টা করুন, অন্তত 1 গ্লাস। দেখবেন লালার মতো বেরিয়ে যাচ্ছে, ওটাকে মিউকাস বলা হয়। ওটাই আপনার অ্যাসিড ছিল। বললেন কি প্রমাণ ওটাই অ্যাসিড? ওই যে লালাটা বেরোচ্ছে, বাড়ির কোনো লাল মেঝেতে ফেলে রাখুন, আধা ঘন্টা বাদে জল দিয়ে ধুয়ে দিন, দেখবেন ওই মেঝেটা সাদা হয়ে গেছে। তাহলে অ্যাসিড তো, ঠিক? তাহলে এই ধরনের খাবারগুলো বর্জন করুন। 3 নম্বর, সকালবেলা উঠে 7টা আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল পান করুন। অথবা একটা হরিতকিকে টুকরো টুকরো করে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন রাত্রে। সকালবেলা আগে হরিতকিটা, ভেজানো হরিতকিটা টুকরোটা তুলে চিবিয়ে খেয়ে নিন, তারপর জলটা পান করে নিন। দেখুন আপনার সারাদিন কোনো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হবে না। অবিবর্তিকর চূরণ কিনতে পাওয়া যায়। প্রতিদিন রাত্রে খাবার সময় 1 চামচ করে খেয়ে শোন, কোনোদিন বদহজম হবে না। শীতপলাদি চূরণ, দুপুরবেলা 1 চামচ, রাতে 1 চামচ, এগুলো কিনতে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় আয়ুর্বেদের। আপনার হজমে কোনোদিন গণ্ডগোল হবে না, খিদে একদম চনচন করবে পেট, ঠিক? এবং মিষ্টি পানের পাতা, তার সঙ্গে একটু জোয়ান, একটু আদা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খান সকালবেলা উঠে খালি পেটে, ব্যাস, অ্যাসিডিটি গন। আপনাকে জীবনে কোনোদিন অ্যান্টাসিড খেতে হবে না। অ্যান্টাসিড কতটা ক্ষতি করে, এই অ্যান্টাসিড যারা দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন, এই অ্যান্টাসিড থেকেই আপনার পেটে আলসার হবে। আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। ওখান থেকেই ক্যান্সার হয়ে যাবে। যদি কোনো অ্যালোপ্যাথি, আপনার যে অ্যালোপ্যাথি ডক্টর আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। উনি যদি না বলেন আমার ফোন নাম্বারটা দেবেন, নাহলে ওনার ফোন নাম্বারটা আমায় দেবেন, দেখি উনি কি ডাক্তারি শিখেছেন।
দীর্ঘদিন অ্যান্টাসিড খেতে খেতে আপনি একদিন আলসারের রোগী হয়ে যাবেন, কথাটা লিখে রাখুন। তাই আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এত নামি দামি অ্যান্টাসিড, প্যান্ডির মতো অ্যান্টাসিডকেও ব্যান করে দিয়েছে। এরকম আরও কয়েকশো অ্যান্টাসিডকে ব্যান করেছে। কেন? মানুষের আলসার হয়ে যাচ্ছে, সেখান থেকে স্টমাক ক্যান্সার হয়ে যাচ্ছে, অ্যাডিনোকার্সিনোমা হয়ে যাচ্ছে। কেন নিজের জীবনে দুঃখ ডেকে আনছেন? একটু কথা শুনে চলুন, ঠিকই থাকবেন। রাধে রাধে।